শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু এই মেরুদণ্ডের সবচেয়ে জরুরি সবচেয়ে শক্তিশালী অংশ কোনটা সেটা কি কখনো ভেবে দেখেছি আজকের আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করব দেখব কিভাবে একজন শিক্ষিত মা শুধু একটা পরিবার না বরং একটা গোটা জাতির ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন আর ভাবুন তো এই ধারণাটা কিন্তু আজকের না সেই কবে শত শত বছর আগে নেপোলিয়ান বোনাপার্ট এই কথাটা বলে গেছেন এটা কিন্তু শুধু একটা সুন্দর উক্তি না এর ভেতরে একটা গভীর সত্যি লুকিয়ে আছে আর সময়ের সাথে সাথে এই কথাটা যেন আরও বেশি সত্যি মনে হচ্ছে শুধু নেপোলিয়ানই নন পৃথিবীর নানা প্রান্তে নানা সংস্কৃতিতে একই সুর শোনা গেছে যেমন এই আরবি প্রবাদটা দেখুন কি অসাধারণভাবে ব্যাপারটা তুলে ধরেছে একজন নারীর শিক্ষা আসলে শুধু তার একার থাকে না এটা একটা ঢেউয়ের মতো পুরো পরিবারে পুরো বংশের মধ্যে ছড়িয়ে পড়ে তো এই যে আমরা প্রভাবের কথা বলছি এই প্রভাবটা আসলে ঠিক কিভাবে কাজ করে চলুন একটু গভীরে গিয়ে দেখি প্রথমেই আমাদের একটা জিনিস বুঝতে হবে শিক্ষা মানে কিন্তু শুধু বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয় এর থেকেও অনেক বড় কিছু একজন শিক্ষিত মা তার সন্তানকে যে নৈতিকতা যে মূল্যবোধটা শেখান সেটাই তো তার চরিত্রটা গড়ে দেয় আর এই ভালো চরিত্রগুলো মিলেই তো একটা সুন্দর একটা আদর্শ সমাজ তৈরি হয় আচ্ছা এতক্ষণ তো আমরা খুব সুন্দর সুন্দর কথা বললাম তাই না কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে এগুলো কি শুধুই ভালো লাগার মতো কিছু ধারণা নাকি এর পেছনে কোনো শক্ত প্রমাণ কোনো ডেটা আছে এই বড় বড় কথাগুলোকে কি সংখ্যা দিয়ে প্রমাণ করা সম্ভব চলুন খুঁজে বের করা যাক আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা পেয়েছি তুরস্কের একটা অসাধারণ গবেষণা এটা কোনো সাধারণ আলোচনা নয় একেবারে ডেটা দিয়ে তথ্য দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করা হয়েছে মানে এটা কিন্তু কোনো ছোটখাটো সার্ভে না গবেষকরা ২০১৮ সালের ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের ডেটা নিয়ে কাজ করেছেন আর ফোকাস করেছেন ১,০৭২ জন শিশুর উপর ভাবা যায় এই বিশাল ডেটা ঘেঁটে তারা যা বের করেছেন সেটা আমাদের একটা দারুণ নির্ভরযোগ্য ছবি দেয় তো এত ডেটা বিশ্লেষণ করে শেষ পর্যন্ত কি পাওয়া গেল সংখ্যাগুলো আমাদের কি গল্প শোনাচ্ছে এই সংখ্যাটা একটু ভালো করে দেখুন 10.7% প্রথম দেখায় হয়তো সাধারণ একটা সংখ্যা মনে হতে পারে কিন্তু এর পেছনে যে গল্পটা আছে সেটা একদমই সাধারণ নয় মানেটা কি জানেন এর মানে হল যে শিশুর মা অন্তত হাই স্কুল পাশ করেছেন তার সঠিক বিকাশের পথে থাকার সম্ভাবনা অন্যদের চেয়ে প্রায় ১১% বেড়ে যায় এটা কিন্তু বিশাল একটা পার্থক্য একটা শিশুর ভবিষ্যতের ভিত করে দেওয়ার জন্য এটা কতটা জরুরি ভাবুন একবার এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন মায়ের শিক্ষার স্তর যত বাড়ছে মানে প্রাথমিকের চেয়ে কম থেকে মাধ্যমিক আর তারপর হাইস্কুল বা তারও বেশি শিশুর বিকাশের গ্রাফটাও কিন্তু ঠিক সেভাবেই লাফিয়ে লাফিয়ে উপরে উঠছে আর সবচেয়ে বড় লাফটা দেখা যাচ্ছে ঠিক ওই হাইস্কুল পাশের পরেই কি দারুণ তাই না আচ্ছা ডেটা তো আমাদের দেখিয়ে দিল যে একটা বড় পার্থক্য তৈরি হচ্ছে কিন্তু এখন আসল প্রশ্নটা হলো কিভাবে ঠিক কি এমন হয় যার জন্য এই পরিবর্তনটা আসে চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক আমাদের একটি সোর্সে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে বলা হয়েছে একজন শিক্ষিত মা তার পরিবারের জন্য একটা সুরক্ষিত দুর্গর মতো এই দুর্গ কিন্তু ইট পাথরের দুর্গ নয় এটা হলো জ্ঞান সচেতনতা আর সঠিক সিদ্ধান্তের দুর্গ যা পরিবারকে সব রকম বিপদ থেকে আগলে রাখে আর তুরস্কের গবেষণাটা আমাদের দেখাচ্ছে যে এই দুর্গ আসলে কতটা শক্তিশালী দেখুন শিক্ষিত মায়েদের সন্তানদের পড়ালেখা আর অঙ্ক বোঝার ক্ষমতা প্রায় ৯% বেড়ে যাচ্ছে শুধু তাই না তাদের সামাজিক এবং আবেগিক দক্ষতাও বাড়ছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই পরিবর্তনটা চোখে পড়ার মতো তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে শিক্ষিত মায়েরা আসলে সচেতনভাবে কিছু কাজ অন্যদের চেয়ে বেশি করেন যেমন তারা সন্তানদের বিকাশের জন্য নানা রকম অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন সময়মতো স্কুলে পাঠান তারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন অসুখ বিসুখ প্রতিরোধের চেষ্টা করেন আর সবচেয়ে বড় কথা তারা বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে বাচ্চারা শিখতে পারে বড় হতে পারে এবং অবশ্যই ভালো মানুষ বা চরিত্রবান হয়ে উঠতে পারে এত কিছু জানার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কেন এখনও নারী শিক্ষায় এত বাধা আর এই দেওয়ালগুলো আমরা ভাঙব কিভাবে বাধাগুলো আসলে আমাদের সবারই কম বেশি চেনা সমাজে সচেতনতার অভাব খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া অনেক সময় ধর্মীয় বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি মেয়েদের ক্ষমতা নিয়ে পুরনো দিনের চিন্তাভাবনা এই সব কিছুই এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাহলে সমাধানটা কোথায় সমাধানটা হলো আমাদের সবার মানসিকতার পরিবর্তনে শুধু আইন করে এটা হবে না সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে
বিশেষ করে সমাজের নেতা এবং ধর্মীয় গুরুদের একটা বড় ভূমিকা আছে এই দৃষ্টিভঙ্গিটা বদলে দেওয়ার ক্ষেত্রে। সবশেষে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা দেখলাম একজন শিক্ষিত মা একটা গোটা পরিবারকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে একবার কল্পনা করুন তো, যখন একটা গোটা প্রজন্মর মেয়েরা শিক্ষিত হয়ে উঠবে, তখন আমাদের সমাজ, আমাদের দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে।